জমিতে আজকের পাড়াতে ঘুরতে বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি এখন একটু মাঠের ধারে, যেটা খালধার আর কি। তো ওখানে একটু জমির ধারে যাচ্ছি একটু দেখতে কেমন কি আছে ওখানকার নেচার, প্রকৃতিক সৌন্দর্য। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। কিরকম লাগছে এই নেচারটা আপনারা একটু বলুন। কেরে চিগলু, নেচার কেমন লাগছে এখানকার? খুবই ভালো। এদিকটা একটু ডিপ আছে, চলো এদিকটাও যাওয়া যাক। চলো তো দেখুন চারপাশে কেমন প্রকৃতি। এখানেই থাকে তো জানে সব। এই যে জমির ধারে আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। এখনো হয় প্রায় অতটা নয়। এই যে আমরা চলে এসেছি ঢালাই রাস্তা, এখানে শেষ। এবার আমাদের ইটের রাস্তা, এরপরে রয়েছে আরো খারাপ রাস্তা মাটির, তো সেইটাও আপনাদের দেখাবো। এখানে খালের জল ঢোকে। এই যে এখানে হচ্ছে কি আমাদের খালের জল ঢোকে এই যে ধান চাষ হচ্ছে সেইগুলো এখানে হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের গ্রামের যে মাছ ধরার জায়গা। দেখুন এটা তোদের এখানে কি নাম বলে? এটা বাচ্চা বেড়ের মাঠ না, এই যে জিনিসটাতে মাছ ধরছে এটার নাম কি? এটাকে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে মুগরি বলে। তো আপনাদের কি বলে জিনিসটা জানি না, আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি জিনিসটা। দেখুন এই যে এটাতে হচ্ছে মাছ ধরা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নেচার, দেখুন এখানে দেখুন মাছ আছে কিছু কিছু। এই যে এখানে কিছু জমিতে মাছ, কিছু ছোট ছোট বাচ্চা মাছ চলছে এখানে, জানি না দেখা যাচ্ছে কিনা। বাচ্চা বাচ্চা কিছু মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, এইসবই এখানে রয়েছে। তো চলুন ওই দিকটা আরো ডিপে যাওয়া যাক। এই মাঠটা জায়গা প্রচুর ধান চাষ হতো, কিন্তু এখানে এখন আর হয় না। চলুন এবার ওই দিকটা যাওয়া যাক। এখানে অনেক গাছ টাছ রয়েছে আর কি। তো দেখুন এইটা কিরকম জঙ্গল চারদিকে। তো জঙ্গল বলতে এখানে সব ধান চাষ হয়, সব লোকের বাগান রয়েছে এখানে। এই যে বাঁশঝাড় এখানে। চলুন ওই দিকটা যাই। এখনো পর্যন্ত আমরা ইটের রাস্তা দিয়েই যাচ্ছি, এখনো পর্যন্ত মাটির রাস্তাটা আসেনি এখনো। বড় খিরিস গাছটা। তো বন্ধুরা, কলকাতা থেকে এখানে আসার পরে যে এখানকার অক্সিজেনটা এতটাই ফ্রেশ, তো আপনাদের সেটা বলে বোঝানো যাবে না। আপনারা জানেন এই প্রকৃতির মাঝখানে থাকলে কীরকম কী হয়। তো দেখুন চারদিকের ইয়েটা একটু দেখা, চারদিকটা তো আপনারা দেখুন চারদিকটা কীরকম। তো ওখানে সত্যি খুবই ভালো লাগছে, এখানে অক্সিজেন খুবই ফ্রেশ। তো এই জায়গাটা খুবই ভালো লাগে, একটা নিলিবিলি শান্ত। তো একটা নিলিবিলি শান্ত জায়গা এখানে, খুবই ভালো লাগে। তো আমরা এখনো বেশি দূর পর্যন্ত যাইনি, জাস্ট কিছুটাই এসছি। চলুন আরও নিয়ে যাচ্ছি ডিপেতে, আরও ডিপে নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন এখানে অনেক গাছপালা আছে। এখানে আমরা এখন ডিপ ফরেস্টের দিকে এগোচ্ছি, তাই প্রবেশই করে ফেলেছি। এবং এখানে চারদিকে গাছপালার প্রচুর প্রকৃতি আছে, বিভিন্ন ধরনের গাছপালা। এবার মেন জিনিস হলো এখানে অক্সিজেনটা প্রচুরই ফ্রেশ। তো আপনারা আসুন। এই এখানে একটা পুকুর আছে, এখানে বড় বড় মাছ আছে, ঠিক আছে। তো আমরা এখন বাগানে, দুটো বাগানের মাঝখানে রাস্তা দিয়ে দেখুন, এই যেখান দিয়ে আবার মাটির রাস্তা শুরু হয়ে গেছে, আমাদের ইটের রাস্তা শেষ। প্রচুর এই যে দেখুন মাছ ধরার জন্য এখানে জায়গা করে রেখেছে কীরকম, ঠিক আছে। এখানে মুগরি যেটা বলে এখানকার লোকাল ভাষা লাগানো রয়েছে। এবার চলুন আপনাদের সঙ্গে এবার একটু এইখানে যে খালটা, মানে যেখানে জলের সোর্স, মানে জলটা যেখান থেকে আসছে, মেন যে খাল। আমাদের কলকাতায় তো আপনারা খাল দেখেছেন, তো এবার এইখানের খালটা একবার দেখে নিন, তাহলে কিছু তো ডিফারেন্স বুঝতেই পারবেন। চলুন আমি আপনাদের আর কিছু বলবো না, ডাইরেক্ট নিয়ে গিয়ে এবার দেখাচ্ছি এখানকার খালটা কীরকম কী হয়, ঠিক আছে। আর দেখুন এই যে চারদিকে শুধু ধান চাষ। তো জানি না ক্যামেরাতে আপনাদের কতটা ভালো লাগছে, বাট
আমরা এমনি পায়ে হেঁটে ঘুরছি, তো ওখানে খুবই সুন্দর লাগছে, খুবই। এই যে মাটির রাস্তাতে হেঁটে যাওয়ার মজাটাই সেই লাগছে, সেই, যেটা জাস্ট অসাম, বলে বোঝানো যাবে না, ঠিক আছে। আর এই যে এখানে কিছুটা ধান তোলা হয়ে গেছে, এই যে কিছুটা মাছ প্রবেশ করেছে। এইখানে চাঁদের এটা ধান কেটে এখানে রেখে দিয়েছে শুকাতে। এবার এটাকে ঝাড়বে, ঝেড়ে চলুন আপনাদের যেটা শেয়ার করবো বলছিলাম, এখানকার খালটা। ওই যে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে খালের দিকে, চলুন আমি একটু দৌড়াই। তো ফাইনালি আমরা খাল পর্যন্ত চলে এসেছি। আর দেখুন এখানকার খাল পেরোনোর রাস্তাটা শুধু, চল এইবার দেখা যাক। এই যে আমাদের এখানকার খাল, আর এই যে রাস্তা। এখানে ছোটোখাটো প্রায় মাছ থাকে। তো দেখুন আমাদের ওখানকার কলকাতার যে খাল আর এখানকার খাল দেখুন, গঙ্গার যে জলের কালার সেম, কোনো নোংরা নেই, কিছু নেই, একদম ক্লিন ওয়াটার। এখানে আরামসে আপনি মাছ ধরতে পারবেন। তো আমি আপনাদের বেশি দেখাতে পারছি না, কারণ চারদিকে জঙ্গল হয়ে গেছে, তো বেশি যাওয়া যাচ্ছে না। তো এইখানে খালেতে আপনি শুধু পাতাপুতি, গাছের ডাল, এইগুলোই দেখতে পাবেন, আদার্স কোনো নোংরা পলিউশন পাবেন না। তো এই যে এমন জায়গাটা আমরা চলে এসেছি, এটা একদম ডিপ ফরেস্টের মধ্যে আমরা চলে এসেছি আপাতত, ঠিক আছে। তো দেখুন এখানে কত সুন্দর, আর এই যে খাল পেরোনোর জন্য রাস্তা দেখুন, কত সরু রাস্তা, কত সরু রাস্তা দেখুন। আর ওইদিকে দেখুন একজন ধান কেটে হয়তো গোছাচ্ছে, চলুন দেখাই। ওই দিকটা একটু আমরা এই পারে পেরোলাম। আমরা এখন কোথায় আছি? ডিপ ফরেস্টে, বল। আমরা এখন ডিপ ফরেস্টে রয়েছি। তো এখানেও চাষ হয়। তো এই যে দেখুন ধান এখন এখানে গোছানো চলছে। চলে এসেছি, আর দেখুন এইদিকের এই অবস্থা, এদিকে ধান গোছানোর কাজ চলছে, ওইদিকে চাষ হচ্ছে, বলতে পারেন একদম কোর ফরেস্টে এসে গেছি আমরা। হ্যাঁ, এইখানে হয়তো আপনি রাতে বা কোনো টাইমে বাঘ ভাল্লুক পাবেন না, কিন্তু হ্যাঁ এখানে শিয়াল পেয়ে যাবেন, ঠিক আছে, শিয়াল পেয়ে যাবেন, সাপ পেয়ে যাবেন এইখানে। তো বেশি ডিপ ফরেস্টের দিকে আমরা গেলাম না, তো জাস্ট মানে আমরা ডিপেই আছি, কিন্তু এর থেকে ডিপে আর গেলাম না আমরা, ঠিক আছে। তো এই যে আমাদের সাঁকো বলে এখানকার এটাকে, এই যে এই সাঁকো দিয়ে আমরা পেরোচ্ছি, ছোট্ট একটা সাঁকো, যেখানে শুধু পা রাখারই জায়গা রয়েছে, আর এখানে চাষ হচ্ছে। এখানে যে রাস্তাটা দেখুন আপনারা, তো একটু দেখে যেতে হবে, একটু দেখে যেতে হবে, কারণ এখানে রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন তো কীরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো একটু আমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। তো চলুন এই রাস্তাটা আমি পেরিয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো সাইডে কিছু থাকলে আমরা সেটা খেয়াল করতে পারবো না, বুঝতেই পারছেন কেন। তো চলুন এটা পেরিয়ে গিয়ে তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো দেখুন ওই যে মাঠের থেকে ধান কেটে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। যদি এখানে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ 5-10 মিনিট হবে, তাহলে এখানে প্রচুর গরম হবে, কিন্তু যদি ছাওয়ার দিকে দাঁড়ান মনে হবে হালকা শীত পড়েছে। তো এখানে টেম্পারেচারটা অনেকটাই কম, কারণ এখানে চারদিকে গাছপালা রয়েছে। তো আমরা এখন ছাওয়াতেই আছি, তো
ওই জন্য অনেকটাই কম টেম্পারেচার, কারণ এখানকার এয়ারটাও ফ্রেশ, কোনো পলিউশন নেই, কিছু নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়ার কোনো অস্তিত্বই নেই। তো পলিউশন লেভেলটা কীরকম। তো এখানে দাদু মাঠে বাগানেতে কাজ করছে। তো চলুন বাগানটা একটু ঘুরে দেখা যাক। তো দাদু কি করছে এখানে? মাটি কাটছো? মাটি, এই যে এটাই দাদুর বাগান। এই যেটা হচ্ছে পানের বড়, যেখানে পান চাষ হয়। তো চলুন একটু পানগুলো গাছগুলো দেখানো যাক। আর এই যে পুকুর, এখানে মাছ চাষ হয়। তো রাস্তাটা একটু স্লিপারি আছে, যেটা মাটির শ্যাওলা ফ্যাওলা পড়ে আছে, তো একটু দেখে যেতে হবে। এই যে দাদু, এই যে পানের এটা বাগান, এই যে পান চাষ হচ্ছে, দেখুন পুরো পান চাষ। তো দাদা কত বছর হলো পান গাছগুলো? 40 বছর। 40 বছর ধরে হচ্ছে। এই যে দেখুন 40 বছর ধরেই এখানে এই পান চাষ হচ্ছে। আর এই পান গাছগুলো কতদিন হয়েছে? 40 বছর। এইগুলোই 40 বছর? গাছ ওই যে দেখতে এই যে দেখুন, ওই যে আচ্ছা, এই গাছগুলোই 40 বছর ধরে আছে। এটা মানে একটা করে পাতা তোলা হচ্ছে, আবার এই যে এখানে গোড়ার থেকে আবার হচ্ছে। পুরোনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে পুরো দেখুন 40 বছরের ইয়ে। চলুন এবার যাওয়া যাক। আচ্ছা, তোমাকে পান দিচ্ছি। এই যে পান নিচ্ছে একটাও, দেখা পানটা। এই যে পান নিয়েছে, কি করবে জানি না। এই যে বাগানটা ছোট্ট করে ঘুরে গেলাম। আমাদের বাগান ঘোরা হয়ে গেল। একটু আমরা বাড়ির দিকে আবার যাবো। দাদুকে আরেকবার দেখিয়ে দে। তো আপনারা দেখুন, আমরা এখন জঙ্গল রাস্তা যেটা একটা বাড়ির রাস্তায় যাচ্ছি। তো কেমন লাগলো সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন। চলুন আমরা বাড়ির দিকে যাই। তো আমরা ওই যে জঙ্গলটা পার করে একটা পরিষ্কার রাস্তায় এসে এখন ভিডিও করার মতন জায়গাটা পেলাম, কারণ ওখানে ভিডিও করার মতন জায়গা ছিল না। তো এই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা একটু পরিষ্কার আছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তো আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই।